তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 21শে জুন মানে এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, আমি ভিডিওতে শুরুতেই তোমাদের বলে রাখি, তোমরা যারা ভিডিও দেখছো, যারা প্রথমবার এই চ্যানেলে এই ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। দেখো, প্রথম পাতাতে কি বলেছে, স্কুলে 35,726 জন শিক্ষক শিক্ষিকা অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। আমি আগের সপ্তাহে তোমাদের এটা আমি আপডেট দিয়েছিলাম, আর সেটা এখন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আমি তোমাদের ডিটেলসটা একটু পরেই বলছি। ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ তালিকা দেওয়া আছে। তারপরে কি বলেছে, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষার মাধ্যমে ইডি, সিবিআই, আইবি, এনআইএ, ইনকাম ট্যাক্স, কেন্দ্রীয় সচিবালয় ও নার্কোটিক্স বিভাগে কেন্দ্রীয় সরকারের 14,582টি ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট, অডিটর নেওয়া হবে। এগুলো কী হবে, কেন্দ্রীয় সরকারের গ্র্যাজুয়েট লেভেলের। তারপর কি দেখো, ব্যাংকে 4,500টি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। কলকাতা পুর নিগমে 125টি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তারপরে দেখো, তারপর কি বলেছে, কেন্দ্রে 698টি স্টেনো ও ট্রান্সলেটর নেওয়া হবে। কোস্টগার্ডে 630টি নাবিক, বিমান বাহিনীতে 284টি অফিসার। সেনাবাহিনীর স্কুলে কয়েকশো শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে। আজকে আমরা প্রথমে আলোচনা করব এই যে স্কুল, আমাদের রাজ্য সরকারে মানে পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে স্কুলে যে এসএলএসটির মাধ্যমে 35,726টি ভ্যাকেন্সি আছে, সেটা দরখাস্ত শুরু হয়ে গেছে। আমি এই বিষয়ে তোমাদের একটু ডিটেলস বলে দিই। কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলের নবম শ্রেণী থেকে দশম শ্রেণী স্কুলের বেলায় 23,212টি, আর একাদশ শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত স্কুলের বেলায় 12,514টি শূন্যপদের জন্য সেকেন্ড এসএলএসটির মাধ্যমে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 16 জুন থেকে। আজকে হলো 19শে জুন, 16 তারিখ থেকে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 16 তারিখ মনে রাখবে, 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। দরখাস্ত চলবে 14 তারিখ পর্যন্ত, 14 জুলাই পর্যন্ত দরখাস্ত চলবে। তারপর কি বলেছে দেখো, কারা কোন পদের জন্য যোগ্য। নবম থেকে দশম শ্রেণী সহ শিক্ষক শিক্ষিকা পদের জন্য নেওয়া হবে। একটু ধরো, আমি তোমাদের ডিটেলসটা বলে দিই। যেহেতু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 16 তারিখ থেকে, আমি ডিটেলসটা তোমাদের একটু বলে দিই। বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, তেলেগু, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 50% নম্বর পেয়ে থাকলে সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারবে। ওপরে সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্যাটাগরি প্রার্থীদের বেলায়, অর্থাৎ তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি সম্প্রদায় আর প্রতিবন্ধী প্রার্থীরা 5 নম্বরে ছাড় পাবে। পাস বা অনার্স ডিগ্রি কোর্সে যাদের 50% নম্বর নেই কিন্তু পোস্ট গ্রাজুয়েট কোর্সে 50% নম্বর আছে, তারাও আবেদনের যোগ্য। এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 4 বছরের বিএড বা বিএসসি এড কোর্স পার হলেও আবেদন করতে পারবে। উপরের সব বিষয়ের ক্ষেত্রে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন মানে এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড, ব্যাচেলার এডুকেশন কোর্স পাস হতে হবে। তবে যাদের বিএড কোর্স পাস নেই তারা আবেদনযোগ্য নন। তার মানে বিএড তোমাদের
বিএড লাগতেছে, অবশ্যই বিএড কম্পালসারি। যদি গ্র্যাজুয়েশনে মানে বিএতে যদি 50% নাম্বার নাও থাকে, যাদের এমএতে 50% নম্বর আছে, আর যারা এসটি এসসি তাদের 45% নম্বর থাকলেও তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু সঙ্গে বিএড ডিগ্রি মানে ব্যাচেলার অফ এডুকেশন, এই বিএড ডিগ্রিটা তোমাদের অবশ্যই লাগতেছে। তারপর কি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী সহশিক্ষিকার জন্য পদের বেলায় নেওয়া হবে। কোন ওটা হলো নবম দশম, এবার হলো একাদশ দ্বাদশ। বাংলা, ইংরেজি, হিন্দি, সাঁওতাল, উর্দু, ভূগোল, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, অঙ্ক, স্ট্যাটিক্স, ফিজিক্স, বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, কমার্স, সংস্কৃত, এডুকেশন, ইকোনমিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ফিলোলজি, ফিজিক্যাল এডুকেশন, ফিজিওলজি, সোশিওলজি, অ্যাকাউন্টেন্টস, এগ্রিকালচার, অ্যাগ্রোনমি, অ্যানথ্রোপোলজি, আরবি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং, হোম সায়েন্স, নেপালি, নিউট্রিশন, পার্সি, ভিজুয়াল আর্টস ইত্যাদি বিষয়ে নেওয়া হবে। মোট অন্তত সেই সেম ক্যাটাগরি লাগবে। মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা সংশ্লিষ্ট এই বিষয়ে এই উপরে যে সাবজেক্টগুলি ছিল ওই সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবে। আর যারা তপশিলি, প্রতিবন্ধী, উপজাতি তারা কিন্তু 5% নম্বর ছাড় পাবে, মানে 45% নম্বর পেতে হবে। সঙ্গে কী লাগবে, বিএড কিন্তু অবশ্যই বিএড লাগতেছে। সব পদের বেলায় বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 8 বছর বয়সে ছাড় পাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চাকরিহারা যোগ্য প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবে। তার মানে যারা চাকরি হারিয়েছে তারাও বয়সে ছাড় পাবে। তবে চাকরিহারা অযোগ্য প্রার্থীদের ছাত্রদের বয়সে ছাড়ের কোনো উল্লেখ নেই। অযোগ্য, আমার তো মনে হচ্ছে অযোগ্যদের পরীক্ষা দেওয়াই ওরা সরকারের উচিত, যারা অযোগ্য তারা যেন লাইফে জীবনে কোনো পরীক্ষাতে কম্পিটিটিভ এক্সামে তারা যেন বসতে না পারে, তাদের জন্য কোনো চাকরি না হয়, তাদেরকে যেন ব্ল্যাক লিস্টে ফেলে রাখা হয়। বয়সের ছাড় না পাওয়ার আবার কি, তাদেরকে ব্ল্যাক লিস্টে ফেলে দিলেই ভালো হতো। তাহলে ফর্ম ফিল আপের তোমাদের এটা লাস্ট ডেট হলো 14 জুলাই। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ওয়েবসাইট কি www.westbengalscc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এটা তো হলো SLSTর। তারপর চলে আসো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের, যেটা এসএসসির মাধ্যমে নেওয়া হয়। আমি তোমাদের একটা কথাই বারবারে বলি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, তোমাদের আমি আমার এই চ্যানেলে একটা কথা তোমরা খেয়াল করবে, যে বারবারে বলি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, তোমাদের বলবো রাজ্যের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে। কারণ সেগুলোতে তোমাদের মেধার ভিত্তিতেই নিয়োগটা হয়, কাউকে এক পয়সা খাওয়াতে হয় না, চাকরি যাওয়ার কোনো ঝুঁকি থাকে না। তারা সঠিক সময়ে ফর্ম ফিল আপ শুরু করে, সঠিক সময়ে পরীক্ষা নেয়, সঠিক সময়ে নিয়োগ নেয়, এক পয়সাও কাউকে খাওয়াতে হয় না। সেরকম একটা বড় সুযোগ আসছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের, মানে বিএ পাস কমপ্লিট করা থাকলে তোমরা এই ইডি, সিবিআই, আইবি, এনআই, ইনকাম ট্যাক্স, তারপর কেন্দ্রীয় সচিবালয়, নারকোটিক্স বিভাগে তোমরা চাকরি পেতে পারো। আমি তোমাদের এই বিষয়ে একটু ডিটেলসটা বলে দিই। কি বলেছে দেখো, এই সুযোগ কিন্তু ছাড়া যাবে না। ভ্যাকেন্সি কত? 14,582টি ভ্যাকেন্সি আছে গ্র্যাজুয়েট লেভেলের। এখন কিন্তু বাংলাতেও পরীক্ষা হয়, আগে ইংরেজি আর হিন্দিতে হতো, এখন কিন্তু বাংলাতেও পরীক্ষা হয়। দেখো কি বলেছে, কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড, পররাষ্ট্র মন্ত্রণালয়, আর্ম ফোর্স হেডকোয়ার্টার, সিএনএস ইত্যাদি অফিসে অডিট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স, ইনকাম ট্যাক্স ইত্যাদি ডিপার্টমেন্টে 14,582টি শূন্যপদের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা, মানে বিএ পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। নাম্বারে এখানে কিন্তু কড়াকড়ি নেই,
দেখো একটু আগে যারা রাজ্য সরকারের SL/STর যে আমি আপডেট দিলাম সেখানে কিন্তু নাম্বারে কড়াকড়ি আছে, আর এখানে কিন্তু নাম্বারে কোনো কড়াকড়ি নেই। তুমি যে কোনো আর্টস হোক অনার্স হোক কোনো মতন পাস করা থাকলেও তুমি কিন্তু এটা ফর্ম ফিল আপ করতে পারবে, তুমি পরীক্ষা দিতে পারবে। এবং তুমি যদি মনে করো যে আমি সাধারণত পাস করেছি, আমি এই পরীক্ষা পাস করতে পারবো কিনা, অবশ্যই পাস করতে পারবে। শুধু একটা ক্যাটাগরি আছে, উচ্চ মাধ্যমিকে অন্তত 60% নম্বর পেয়ে থাকে, তাহলে গ্র্যাজুয়েটরা আবেদনের যোগ্য। তারপরে কি, তারপরে আপডেট হলো দেখো ইত্যাদি পদের কিন্তু আবেদন করতে পারবে। এই সুযোগ কিন্তু বারবার আসবে না, কিন্তু বছরে কিন্তু 2 থেকে 3 বার পরীক্ষা হয়। প্রার্থী বাছাই কে করবে? প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন, SSC। প্রার্থী বাছাই হবে 2টি ধাপে। প্রথম ধাপে থাকবে ফার্স্ট টায়ার, যেটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে থাকবে সেকেন্ড টায়ার। পরীক্ষা হবে কম্পিউটার বেস, মানে অনলাইন পরীক্ষা হবে। আমাদের রাজ্যে সেন্টার কোথায় আছে? যেমন আমাদের রাজ্যে আছে কলকাতাতে, শিলিগুড়িতে, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, এইসব জায়গায় আমাদের রাজ্যে পরীক্ষার সিট আছে। যে আমাদের রাজ্যে যে উত্তরবঙ্গে যেসব ছেলেমেয়েরা আছো তোমরা কিন্তু শিলিগুড়িতে সিট নিতে পারো, কারণ তোমাদের যাতায়াতের সুবিধা হবে। প্রথম ধাপে পরীক্ষা হবে কম্পিউটার বেস পরীক্ষা 13 আগস্ট থেকে 30 আগস্টে ফার্স্ট ধাপের পরীক্ষা হবে। 13 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে। 13 আগস্ট থেকে শুরু হবে, শেষ হবে 30 আগস্ট। এটা হলো ফার্স্ট ধাপ। আর সেকেন্ড ধাপে পরীক্ষা হবে দেখো কি বলেছে, সব পদের বেলায় প্রথম ধাপে ফার্স্ট টায়ার পরীক্ষা 200 নম্বরে 100টি প্রশ্ন থাকবে, মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয় জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 50 নম্বর 25টি, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর 25টি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50 নম্বর 25টি, ইংলিশ কম্প্রিহেনশন 50 নম্বর 25টি। মোট 1 ঘন্টা সময় থাকবে। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে, নেগেটিভ মার্কিং আছে। এখানে কিন্তু বাংলাতে কোশ্চেন হচ্ছে না। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.50% নম্বর কাটা হবে। তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ওয়েবসাইট কি? www.scc.nic.in বা www.sccer.org, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে? 11 জুলাইয়ের মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 11 জুলাই কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। মনে রাখবে 11 জুলাই। 11 জুলাই হলো ফর্ম ফিল আপের লাস্ট ডেট। 11 জুলাইয়ের মধ্যে তোমরা কিন্তু এই কমব্যাট গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা যে সেটা ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর কি? তারপর দেখো ব্যাংকে প্রায় 4,500টি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। কোন ব্যাংকে? দেখো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসাবে 4,500 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। দেখো ব্যাংকের ভ্যাকেন্সি প্রত্যেক বছরে 2 থেকে 3 বার বার হতেই থাকে। আর ব্যাংকের যোগ্যতা কি? যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস, BA পাস যোগ্যতা লাগবে। বয়স হতে হবে 18 থেকে 20 থেকে 28 বছরের মধ্যে। অনলাইন পরীক্ষা হবে। ব্যাংকের যে কোনো ব্যাংকের মোটামুটি সিলেবাস, পরীক্ষার সিলেবাস সবই একই। আর তোমরা এখানে এই চারটিতে দেখতে পাবে, বাসারের যে 4টি আছে রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও ফর্ম ফিল আপ চলছে, তোমরা এখানে কিন্তু ফর্ম ফিল আপ দেখো পদ দেওয়া আছে, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ আর ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যেমন একটু আগে তোমাদের বললাম আমি, এই যে রাজ্য সরকারের SL/ST যে 35,726টি ভ্যাকেন্সি আছে তার কিন্তু শেষ তারিখ কিন্তু 14 জুলাই। ওয়েবসাইট কি? দেখো ওয়েবসাইট এখানে আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা নতুন, তোমরা নিজেরা চেষ্টা করবে না, যে কোনো
দোকানে গিয়ে সাইবার ক্যাফে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। তাহলে বন্ধুরা, এই কমব্যাট গ্র্যাজুয়েট লেভেলে যে নোটিফিকেশান বার হয়েছে, এটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করবে। এই সুযোগ কিন্তু বারবার আসবে না, বছরে একবার কিন্তু আসে কমব্যাট গ্র্যাজুয়েট লেভেলের মাধ্যমিক পাশের MTS আসে। এটা কিন্তু অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করবে। এখানে কিন্তু তোমাদের নিজের মেধার ভিত্তিতে নিয়োগটা হয়, আর এটা কিন্তু প্রতি বছরই পরীক্ষা হয়। তাহলে বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। আমি আবারও বলি, তোমরা যারা নতুন ভিডিও দেখছো, যদি ভিডিওগুলি তোমাদের উপকার মনে হয়, যে না তোমাদের ভিডিও দেখে কিছু একটা উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।